এরপরের যুদ্ধ লাগবে ভারত পাকিস্তান এই পানি নিয়ে। পানির অপনাম জীবনে। দেবার সাথে কথা হয় তোমার? আর বাকি যে নারায়ণগঞ্জ যেগুলো কি হয়েছে? অনেক আগেই গেছে, অনেক আগে। বাড়ান তো সব সিঙ্গেল, তাই না? এগ্রিমেন্ট পল পল। ও মাই গড, 4 বেজে গেছে। হ্যালো 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 হ্যালো, চেহারাটা ঠিক আছে? হ্যালো হ্যালো, ঠিক আছে, শুক্রিয়া। ওইটা আসার পরে গেলেই দিয়ে দেবো লাইভ। বেরোবো না, ফুয়েল নাই গাড়িতে, ফুয়েল আনতে গেলেও বেরোনো লাগবে। গাড়িতে ফুয়েল নাই, লাগলে ফুয়েলের জন্য হইলেও বেরোবানি আমরা। দেখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, ওমর ফারুক, নুসাইবা ইসলাম জান্নাতি, রেজাউল জয়েন করে ফেলেছে, নিয়াজ উদ্দিন, সাব্বির হোসেন, সাইমা, মাহমুদুল আসিফ সহ সবাই জয়েন করেছে, ইসরাফিল, নওশিন আরা, আইরিন সহ অনেকে জয়েন করেছে। গুড। কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো তোমরা? কেমন আছো সবাই? কি অবস্থা? ওকে, ক্লাসটা বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো আজকে। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শিখবো, ভেরি ভেরি ক্রুশিয়াল। ওকে, স্বর্ণালী আছে, তাকিয়া ইসলাম আছে, নাসরিন আক্তার, সিফাত হোসেন আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওকে, তানিয়া রহমান ওয়াচিং। নানার কলিজা, আমি একজনের আইডির নাম নানার কলিজা, আমি অস্থির নাম। আর কে কে কার কলিজা আছে এরকম বলো তো? নানার কলিজা আমি। ওকে, এরপরে বয়ফ্রেন্ডের কলিজা আবার কেউ আছে নাকি? ওকে, ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ওকে ভাইয়া, আমি জয়েন করে শাকিলা। ওকে, আমরা শুরু করি তাহলে, কেমন ভাইয়া? পুরো দেখো ক্লাসটা, যারা শেয়ার করো নাই সবাই একটু বন্ধুকে শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করো নাই সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও। এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা ইংলিশের খুবই ক্রুশিয়াল একটা টপিক, মানে যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে। রাইট ফর্ম অফ ভার্বসে তোমাদেরকে আমি মাত্র 12টার মতো রুলস পড়াবো, একটা দুইটা কম বেশি হবে, এর বেশি না। কিন্তু এর মধ্য থেকে তোমরা অ্যাডমিশনে, একাডেমিকে, বিসিএস এ, চাকরির পরীক্ষা, যেখানেই পরীক্ষা দাও না কেন, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পাবা। এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখা মানে একাডেমিক ইংলিশ বলো, অ্যাডমিশন ইংলিশ বলো, সব কিছুতে এক ধাপ এগিয়ে থাকা। কিন্তু এই যে রুলসগুলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি পড়াবো, এটা শুধু আজকে ক্লাসে বুঝলেই হবে না, এগুলো পড়ে মুখস্থ করে রাখতে হবে। 12 থেকে 14টা রুলস, মাত্র 12টা মনে করো। এই 12টা রুলস একবারে ঠুটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ থাকতে হবে। এই 12টা রুলস একেবারে জীবনে ঠুটস্থ থাকতে হবে। ক্লিয়ার? একবারে ঠুটস্থ। ওকে, সো সবাই একটা রিকোয়েস্ট আমি করব, প্রত্যেককে নোট করতে হবে, ক্লাসটা নোট করতে হবে। সবাই ক্লাসটা নোট করতে হবে, খাতা বের করো। যারা যে আজকের ক্লাসে যা যা শিখাবো সত্যিকার অর্থে তারাই জিতবা, যারা ক্লাসটা নোট করবা। যারা ক্লাসটা নোট করবা, প্লিজ আমার কথা শুনো সবাই, ক্লাসটা নোট করো সবাই, ঠিক আছে?
যারা যারা ক্লাসটা আজকে নোট করবা তারা প্রত্যেকে জিতবা শেষ পর্যন্ত, মনে রাখো। আর এই রুলস গুলাতে এই যে যা পড়াবো এইগুলাই অ্যাডমিশন, এইগুলাই চাকরি পরীক্ষা, এইগুলাই বিসিএস, এইগুলাই একাডেমিক, এইগুলাই অ্যাডভান্স গ্রামার। আজকে যা দেখাবো এগুলাই বেসিক টু অ্যাডভান্স A to Z সবকিছু শিখতে পারবা। তো চলো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরু করি। এটা একটা পিক টপিক, ঠিক আছে, ইংলিশের। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আমাদের অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হয়েছে। তোমরা যারা আমাদের অ্যাডমিশনের স্টুডেন্ট আছো, অ্যাডমিশন ব্যাচে তোমরা যুক্ত হতে পারো, ঠিক আছে। আমাদের অ্যাডমিশন ব্যাচের ক্লাস শুরু হয়েছে, 8টা বা 9টা ক্লাস হয়েছে, যেগুলো হয়েছে ওগুলো তোমরা রেকর্ডেড পাবা, ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হও নাই অ্যাডমিশন ব্যাচে, 1250 টাকা কোর্স ফি, 1000 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত যোগাযোগ করো। দেখো, প্রথম কথা, ইংরেজিতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায় আসলে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? প্রথম কথা কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা কি? এটা হচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করা। যেমন আমরা কি বলি, তোমরা যে কেউ বলো যে আই গো টু স্কুল, কি বলো, যে আই গো টু স্কুল, কিন্তু যখন হি বা সি দাও তখন কি বলো, তখন বলো যে হি গোস টু স্কুল। পার্থক্যটা কি দেখো। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা, সাবজেক্ট এবং ভার্ব তারা এগ্রি করা, এটা কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো সাবজেক্ট কে হি, ভার্ব কে গোস। এখন এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের সাথে কি হয়েছে? এস বা ইএস। কিন্তু এখানে আই এর পরে কি এস বা এস দিছ না। সো এখন আই ফার্স্ট পারসনের পরে এস বা এস হয় না, তাই আমরা দেই নাই। এটাও সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করা। আবার এইখানে আমি হি এর পরে গোস দিছি, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা এস হয়। এখানেও সাবজেক্টটা ভার্বের সাথে এগ্রি করেছে। সো এইখানে এস বা ইএস দিলে এগ্রি করছে। আর এইখানে যদি আমি আই এর পরে যদি আমি দেই যে আই গোস টু স্কুল, তাহলে এটা কিন্তু সাবজেক্ট আর ভার্ব এগ্রি করলো না, কারণ আই ফার্স্ট পারসনের পরে গোজ হয় না। ফার্স্ট পারসনের পরে কি হয় না? ফার্স্ট পারসনের পরে গোজ হয় না। সো এটাই হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা। আই এর পরে জাস্ট ভার্বের বেস ফর্ম গো। তো আই গো টু স্কুল, আই গো টু স্কুল আর হি গোস টু স্কুল। বোঝা গেছে বিষয়টা? তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? ক্লিয়ার সবাই জিনিসটা? ওকে। তো মেইনলি সাবজেক্ট যা সেই অনুযায়ী ভার্ব এগ্রি করবে। সাবজেক্ট, আমি জাস্ট একটা বেসিক উদাহরণ দিলাম। আবার হির পরে ইজ বসে, বাট ইউ এর পরে আর বসে। ইউ আর লার্নিং ইংলিশ আর হি ইজ লার্নিং ইংলিশ, হির পরে ইজ হয়, ইউ এর পরে আর হয়। এগুলো হচ্ছে সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা। এই কারণে মানে এক হওয়া, এক হয়ে মিলে যাওয়া, এটাকে বলা হয় সাবজেক্ট আর ভার্ব যখন এক হয়, মিলিত হয়, এগ্রি করে, তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখন দেখো, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের শুরুতে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। সাবজেক্ট ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে শেয়ার করে দাও। যারা লাইক বাটনটাতে ক্লিক করো নাই এখনই তোমরা লাইক বাটনটাতে একটা ক্লিক করে দাও, বুঝছো? যারা লাইক বাটনটাতে ক্লিক করো নাই এখনই লাইক বাটনটাতে তোমরা একটা ক্লিক করে ফেলতে পারো, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাডমিশনের খুবই হট টপিক, খুবই। আবার এটা তোমাদের চাকরির পরীক্ষাতেও লাগবে, এটা সব জায়গায় লাগবে। সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা, এটা কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে। সাবজেক্ট আর ভার্ব এগ্রি করা, এটা ইংলিশের খুবই অ্যাডভান্সড একটা টপিক। এটা ইংলিশের খুবই অ্যাডভান্সড একটা টপিক। চাকরির পরীক্ষা, অ্যাডমিশন, ঢাবি, মেডিকেল, রাবি সব জায়গায় আসে, এটা সব জায়গায় আসে। ক্লাসটাতে যারা লাইক দাও না, একটা লাইক বাটনে ক্লিক করো। এখন দেখো, অক্সিলারি ভার্বকে তোমরা চিনো, কিন্তু অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তিনটা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি। সিঙ্গুলার অক্সিলারি কারা? ইজ, ওয়াজ, হ্যাজ। আর প্লুরাল অক্সিলারি কারা? আর, ওয়্যার, হ্যাভ। এই নোটটা যারা নিবা না তারা কিন্তু পরে যে সহজে ধরতে পারবে না। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পানির মতো সহজ, যদি তুমি এই দুইটা জিনিস মনে রাখতে পারো, যে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ওয়াজ, হ্যাজ। যেমন আমি যদি একটা সিঙ্গুলার সাবজেক্ট বলি হি, কি বলি? হি, তাহলে হির পরে হয় ইজ বসবে, না হয় ওয়াজ বসবে, না হয় হ্যাজ বসবে। এই তিনটার একটা। প্রেজেন্ট টেন্সে হলে হি ইজ, পাস্ট টেন্সে হলে হি ওয়াজ, পাস্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে হি হ্যাজ। কিন্তু এই হির পরে কোনোদিন আর, হির পরে ওয়ার, হির পরে হ্যাভ হয় না। আবার প্লুরাল যা কিছু আছে, প্লুরাল অক্সিলারি কে কে? আর, ওয়্যার এবং হ্যাভ। সবাই একটু খেয়াল করো। যারা আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হও নাই, তোমরা আমাদের অ্যাডমিশন ব্যাচে যুক্ত হতে পারো। দেখো,
একেবারে সহজ ভাই, আমি কঠিন কিছু বোঝাচ্ছি না, একটু খেয়াল করো, আরামসে বুঝতে পারবা, রিল্যাক্সে বুঝতে পারবা। অক্সিলারি ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করি আসো। যে কিছু অক্সিলারি ভার্ব আছে যারা সিঙ্গুলারি অক্সিলারি ভার্ব, যারা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, আর কিছু অক্সিলারি ভার্ব আছে যারা প্লুরাল অক্সিলারি ভার্ব, যারা প্লুরালের ক্ষেত্রে বসে। তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? যেমন ইজ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? ওয়াজ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে? হ্যাজ। সেম ভাবে প্লুরাল অক্সিলারি ভার্ব আছে যারা প্লুরালের ক্ষেত্রে বসে। প্লুরাল মানে কি? বহুবচন। যেমন আমি যদি একটা সাবজেক্ট বলি তোমাদেরকে যে দে, দে মানে তারা, এটা তো সিঙ্গুলার না। এখন এই প্লুরালের পরে কোনো অক্সিলারি বসলে সেটা প্লুরাল অক্সিলারি হবে, সিঙ্গুলারের পরে কোনো অক্সিলারি বসলে সেটা সিঙ্গুলার অক্সিলারি হবে। তো প্লুরাল দে, তো দের পরে হয়তো দে আর হয়, না হয় দে ওয়্যার হয়, নয়তো দে হ্যাভ হয়, নয়তো দে হ্যাভ হয়। তো হয়তো দে আর, নয়তো দে ওয়্যার, নয়তো দে হ্যাভ। কিন্তু তুমি যদি দাও যে দে হ্যাজ, তাহলে কিন্তু ভুল হইলো। তুমি যদি দাও যে দে হ্যাজ, তাহলে কিন্তু তোমার এটা ভুল হলো। তো এই জিনিসটা কোনোভাবে ভোলা যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জাস্ট সাবজেক্টের খেলা। আমরা পড়তেছি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তো খেলাটা পুরাটা হবে কাকে নিয়ে? পুরাটা হবে সাবজেক্টকে নিয়ে। ঠিক আছে, পুরাটা হবে কি নিয়ে? পুরাটা হবে সাবজেক্টকে নিয়ে। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই বন্ধুদেরকে শেয়ার করে দিও, যারা মেনশন করো নাই বন্ধুদেরকে এখনই মেনশন করে দাও। ওকে, সো ইজ ওয়াজ হ্যাজ আর ওয়ার হ্যাভ, এটা একটু পড়ো তো, এটা একটু আমার সাথে পড়ো তো। ইজ ওয়াজ হ্যাজ আর ওয়ার হ্যাভ, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে? ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ। প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে? আর ওয়ার হ্যাভ, আর ওয়ার হ্যাভ, আর ওয়ার হ্যাভ। তাহলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে? ইজ ওয়াজ হ্যাজ। প্লুরাল অক্সিলারি ভার্ব কে? আর ওয়ার হ্যাভ। তাহলে ইজ ওয়াজ হ্যাজ, আর ওয়ার হ্যাভ। ক্লিয়ার? এইবার আসো আমরা রুলসে যাব। আর একটা জিনিস আমি আবারও বলে যাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে খেলা হবে সাবজেক্ট নিয়ে। কি নিয়ে? সাবজেক্ট নিয়ে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লুরাল হবে। সিঙ্গুলার অক্সিলারি কে কে? ইজ ওয়াজ হ্যাজ। প্লুরাল অক্সিলারি কে কে? আর ওয়্যার এবং হ্যাভ। তাহলে এইবার আমরা সামনের দিকে যেতে পারি। সবাই খেয়াল করো, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। দেখো এই যে কনজাংটিভ গুলো আছে, either dot dot or, neither dot dot nor, not only dot dot but also, not dot dot but এবং or। হ্যাঁ, তো either dot dot or, neither dot dot nor, not only dot dot but also এবং not dot dot but এবং or, তো এদের আগে একটা সাবজেক্ট থাকে যেটা হচ্ছে সাবজেক্ট 1, আর এদের পরে এই যে ইদার ডট ডট অর, এই অর এর আগে একটা সাবজেক্ট থাকে, অর এর পরে একটা সাবজেক্ট থাকে। নিদার ডট ডট নর, এই নরের আগে একটা সাবজেক্ট থাকে, এই নরের পরে একটা সাবজেক্ট থাকে। এরপরে নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসোর আগে একটা সাবজেক্ট থাকে, বাট অলসোর পরে একটা সাবজেক্ট থাকে। বাট, বাটের আগে একটা পরে একটা, অর, অরের আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। তো এই যে অর, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, এই বাট, বাট অলসো, নর, নর এর আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে। তো রুলটা কি বলো? বলো রুলটা কি এখানে? কখনো এদের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব দেওয়া যাবে না, সব সময় এদের পরবর্তী সাবজেক্ট বা সাবজেক্ট টু অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। অর্থাৎ এই ইদার ডট অর, নর, বাট অলসো, বাট এদের আগের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে না, ভার্ব হবে এদের পরবর্তীতে যে সাবজেক্ট আছে সাবজেক্ট টু, সেই সাবজেক্ট টু অনুসারে ভার্ব নির্ধারিত হবে। ঠিক আছে, এদের পরবর্তী সাবজেক্ট 1 না, সাবজেক্ট টু অনুসারে। তাহলে চলো আমরা একটু এক্সাম্পলস দেখে আসি। দেখো এবার ইদার হার সন্স অর দেয়ার মাদার, তো এই যে আছে ইদার, এই যে আছে অর, তাহলে ইদার ডট ডট অর, ইদার ডট ডট অর। তো এই যে অর শব্দটা এখানে আছে, এই অর এর আগে একটা সাবজেক্ট হচ্ছে হার সন্স, যেটা হচ্ছে প্লুরাল, আর অর এর পরে আরেকটা সাবজেক্ট আছে দিয়ার মাদার। এখন হার সন্স তার পুত্ররা, তার পুত্ররা এটা একটা সাবজেক্ট, আর হচ্ছে দিয়ার মাদার তাদের মা। এখন সন্স প্লুরাল কিন্তু মাদার সিঙ্গুলার। এখন হার সান যদি সাবজেক্ট নাও তাহলে প্লুরাল, প্লুরাল হলে প্লুরাল অক্সিলারি ভার্ব, তাহলে আর কারেক্ট। আর যদি দেয়ার মাদার সাবজেক্ট হয় তাহলে দেয়ার মাদার্স না, মাদার সিঙ্গুলার, তাহলে ইজ কারেক্ট। এখন তোমরা বলো এখানে সঠিক উত্তর কোনটা বা সঠিক সাবজেক্ট কোনটা, কোন সাবজেক্ট অনুযায়ী ভাবে? অর এর আগে আছে হার সানস, অর এর পরে আছে দেয়ার মাদার।
এখন যদি হার সন্স হয় তাহলে অ্যান্সার আর, কারণ হার সন্স প্লুরাল, আর দেয়ার মাদার হইলে ইজ অ্যান্সার কারণ সিঙ্গুলার। এখন বলো কোনটা অ্যান্সার, দেখি অ্যান্সার কি বলো, কে কে বলতে পারবা? ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনে এখন একটা ক্লিক করে ফেলো। আমরা পড়তেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমাদের অ্যাডমিশন ব্যাচে যারা ভর্তি হও না আজই যুক্ত হয়ে যাও আমার ভাইয়া পুরা, আই লাভ ইউ অল। এখন এখানে সাবজেক্ট কে? সুজিত রায়। সুজিত সঠিকভাবে অ্যান্সার করো ভাইয়া। ইয়াসমিন হক ইস্যু সঠিক উত্তর। সোহেল রানা নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সোহেল রানা ব্রাদার। ডিয়ার মাদার, ওকে সবাই এদিকে খেয়াল করো, হ্যাঁ হ্যাঁ সবাই দিকে খেয়াল করো। প্রীতি রানী মল্লিক, মিজানুর রহমান, সবাই বলো এখানে কি অ্যান্সার? হ্যাঁ সানজিদা তাবাসসুম, মিনু আক্তার ঋতু, জহুরুল ইসলাম তাজ অ্যান্সার সঠিক, আব্দুর রহমান অ্যান্সার সঠিক। কারেক্ট অ্যান্সার হচ্ছে, তোমাদেরকে আমি একটু আবার বলে দেই, এই যে ইদার ডর অর নর নট অনলি বাট অলসো বাট অর, এদের পূর্ববর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, সাবজেক্ট অনুযায়ী ভার্ব নাই, এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। তাহলে হার সন্স না, দেয়ার মাদার সাবজেক্ট। এখন মাদার্স নাকি মাদার সাবজেক্টকে বলো তো? দেয়ার্স। দেখো এই হার সন্স নাকি দেয়ার মাদার? দেয়ার মাদার সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ইজ অ্যান্সার। তাহলে ইদার হার সন্স হয়তো তার ছেলেরা, অর দেয়ার মাদার নয়তো তাদের মা ইজ ক্লিনিং দ্য হাউস। ক্লিয়ার? এবার পরেরটা, নিদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার ওয়ার ইমপ্রেসড বাই হিজ কমেন্টস। এখন এখানে নিদার ডট ডট নর আছে, কি আছে? নর। এখন এই যে নরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই নরের আগে আছে দা স্টুডেন্টস প্লুরাল, আর এই নরের পরে আছে দা টিচার সিঙ্গুলার। দেখো এই নরের আগে আছে দা স্টুডেন্টস, এটা কি? এটা প্লুরাল, এটা প্লুরাল। দা টিচার আছে, দা টিচার কি? সিঙ্গুলার। হ্যাঁ, এখন কোনটা সাবজেক্ট? এই নরের আগে আছে দা স্টুডেন্টস, তারা সাবজেক্ট, নাকি নরের পরে আছে দা টিচার, টিচার সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল? তাহলে কোনটা সাবজেক্ট দেখি বলো, পরেরটা অ্যান্সার করো। ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন দাও না, এখনই শেয়ার মেনশন করে ফেলো সবাই। বলো এখানে কোনটা অ্যান্সার? হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছে যে ওয়াজ, কারণ দা টিচার সিঙ্গুলার নাম্বার। এখানে সত্যিকারের সাবজেক্ট কি? দা স্টুডেন্টস না, সাবজেক্ট হচ্ছে দা টিচার, সেটা অ্যান্সার ওয়াজ। কারেক্ট অ্যান্সার কি? ওয়াজ। এরপর দেখো নট অনলি দা স্টুডেন্টস বাট অলসো দা টিচার, বাট অলসো, বাট অলসো আগের সাবজেক্ট অ্যাকচুয়াল সাবজেক্ট না, সাবজেক্ট টু অনুসারে ভার্ব নির্ধারিত হবে। তাহলে দা টিচার, দা টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস হয়, ওয়ান্টস টু টেক এ ডে অফ। এবার স্যাম্পল কোশ্চেন করে দাও আমাকে, তোমরা আমাকে করে দিবা সবাই স্যাম্পল কোশ্চেন। এই এ নাম্বারে স্যাম্পল কোশ্চেনটা সবাই আমাকে করে দাও, দেখি তো এটা করে দাও। এটা সবাই আমাকে এক নাম্বারের এই স্যাম্পল কোশ্চেনটা করে দাও। বলো এখানে অ্যান্সার কি? নট অনলি জেইন, বলো নট অনলি জেইন বাট অলসো হার ব্রাদার্স ড্যাশ এ কনসেন্ট, হ্যাঁ ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। দেখো নিড এ কনসেন্ট ফর্ম ফর টুমরোজ ফিল্ড ট্রিপ। এখন নট অনলি জেইন বাট অলসো হার ব্রাদার্স, এখন এখানে অ্যান্সার কোনটা? নিড, নিডস, ইজ নিডিং, হ্যাজ নিড। এখন এখানে নট অনলি জেইন আর এখানে বাট অলসো আছে, তো বাট অলসোর আগে জেইন সিঙ্গুলার, হ্যাঁ, কিন্তু হার ব্রাদার্স এটা প্লুরাল, হার ব্রাদার্স কি? প্লুরাল। তাহলে এখানে স্যাম্পল কোশ্চেনের অ্যান্সার কি হবে বলো তো আমাকে সবাই? হার ব্রাদার্স, ব্রাদার্স প্লুরাল, প্লুরাল হলে কি হবে এখানে? প্লুরাল হইলে কি? আচ্ছা তোমাদেরকে আমি আবারও বলছিলাম যে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব আর প্লুরাল অক্সিলারি ভার্ব মনে রাখতে। এখানে সাবজেক্টটাকে বাটলসের আগে যে আছে জেইন সে না, বাটলসের পরে যে থাকে সে সাবজেক্ট। তাহলে হার ব্রাদার্স, হার ব্রাদার্স প্লুরাল। তো প্লুরাল হইলে প্লুরাল অক্সিলারি ভার্ব লাগে। তো সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে? ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার। তো সাবজেক্ট আমার প্লুরাল কিন্তু ইজ আছে সিঙ্গুলার অক্সিলারি কাটা, ইজ, ওয়াজ, হ্যাজ এরা সিঙ্গুলার অক্সিলারি কাটা। তাহলে সিও বাদ, ডিও বাদ, কারণ ইজ হ্যাজ এটা সিঙ্গুলার কিন্তু আমার সাবজেক্ট তো প্লুরাল, তো সিঙ্গুলার অক্সিলারি প্রথমেই বাদ। এবার নিডস নাকি নিড? এখন ব্রাদার্স প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, প্লুরাল হলে ভার্বের সাথে এস বাই এস হয় না, এখানে নিডস আছে, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর কে? এ। প্লুরাল সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের সাথে এস বাই এস হয় না, যা আছে তাই বসে যায়। যারা এ অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক, যারা এ অ্যান্সার করেছো তাদের উত্তর সঠিক, বাকিগুলো যারা অ্যান্সার করেছো তাদেরটা ভুল, ঠিক আছে? যারা এ নাম্বারটা অ্যান্সার করেছো তারা উইনার। ওকে, সো রুলটা মনে থাকবে,
যে ইদার ডট অর, নিদার ডট নট, নট ডট বাট অলসো, নট ডট বাট এবং অর এদের পরবর্তী, পূর্ববর্তী টানা, এদের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হয়। এবার আসো সেকেন্ড রুল, প্রত্যেকটার স্যাম্পল কোশ্চেন পারার চেষ্টা করবা। দেখো একটা সেন্টেন্সে একাধিক, তোমাদেরকে আমি এই রুলটা যদিও আগে পড়াইছি, তারপর আমি আবারও বলি। দেখো তো এই সেন্টেন্সটা এখানে সাবজেক্ট কে, দেখি তোমরা কে বলতে পারবা। দা flowers of his garden, the flowers of his garden is অথবা আর বিউটিফুল। এখন এইখানে সাবজেক্ট কে বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে খেলাই কি নিয়ে? পুরো খেলাটাই সাবজেক্ট নিয়ে। এখন এখানে শূন্যস্থানের আগে আছে হিজ গার্ডেন, তাহলে সাবজেক্ট হিজ গার্ডেন। আবার এখানে আছে দা ফ্লাওয়ার সেন্টেন্সের শুরুতে, তাহলে অ্যাকচুয়াল সাবজেক্ট কে? দা ফ্লাওয়ার সাবজেক্ট নাকি হিজ গার্ডেন সাবজেক্ট? দেখি কোনটা সাবজেক্ট, তোমাদের কি মনে হয় বলো। যদি তোমার কাছে মনে হয় দা ফ্লাওয়ার্স, এখন এই ফ্লাওয়ার্স তো প্লুরাল, এটা যদি মনে হয় তাহলে অ্যান্সার আর। আর আর যদি তোমার মনে হয় না শূন্যস্থানের আগে আছে হিজ গার্ডেন, তা গার্ডেন সিঙ্গুলার, তাহলে অ্যান্সার ইজ। এখন তোমাদের অ্যান্সার কোনটা বলো তো, ইজ নাকি আর? কোনটা সাবজেক্ট এখানে? আমার প্রশ্নটা সিম্পল তোমাদের কাছে। এইখানে যদি তোমার কাছে মনে হয় দা ফ্লাওয়ার সাবজেক্ট, তাহলে তোমার অ্যান্সার হবে আর। যদি তোমার কাছে মনে হয় হিজ গার্ডেন সাবজেক্ট, তাহলে তোমার অ্যান্সার হবে ইজ। এখন তুমি বলো তো এখানে কোনটা অ্যাকচুয়াল সাবজেক্ট? শূন্যস্থানের আগেরটা অনুযায়ী ভার্ব হবে নাকি সেন্টেন্সের শুরুতে সাবজেক্টে যে আছে সে? ওকে, জাহানারা, রুমি, সায়েদা তাবাসসুম, স্বর্ণালী, হ্যাঁ জেরিন আক্তার, মাহমুদ হাসান। ওকে মাহমুদ, উল্টাপাল্টা কমেন্ট করলে ব্লক খাবা, যারা উল্টাপাল্টা কমেন্ট করবা। দেই আমি মিজানুরকে একটু ব্যান করে দেই, ছেলেটা অনেকক্ষণ ধরে সবাইকে প্যারা দিচ্ছে। ওকে ডান, মিজানুরকে ব্লক করা ডান। ঠিক আছে, এরপরে বলো। উল্টাপাল্টা কমেন্ট তো সোজা ব্লক। ওকে, অনেকে সঠিক উত্তর করেছো, আবার অনেকে ভুল উত্তর করেছো। আমি তোমাদেরকে একটা কথা বলি, যখন তোমরা এই ধরনের সেন্টেন্স পাবা যে আগে মনে হবে যে একাধিক সাবজেক্ট আছে, যখন মনে হবে যে একাধিক সাবজেক্ট আছে, সেক্ষেত্রে কি করতে হবে জানো? সব সময় মনে রাখবা সাবজেক্ট হচ্ছে সে, প্রিপজিশনের আগে আছে যে। সাবজেক্ট সে, কে, প্রিপজিশনের আগে আছে যে। এখন এটা কিন্তু যুগান্তকারী একটা রুল। এইখানে একটা প্রিপজিশন আছে অফ, প্রিপজিশনটা কে? প্রিপজিশনটা হচ্ছে অফ। তো আজীবন মনে রাখবা প্রিপজিশনের আগে যে থাকে সে সাবজেক্ট। তাহলে এই অফের আগে কে আছে? এই অফের আগে আছে দা ফ্লাওয়ার্স, তাহলে সাবজেক্ট হচ্ছে দা ফ্লাওয়ার্স। এরকম অহরহ কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবা, প্রত্যেক বছর পাবা, গ্যারান্টেড। তোমরা যারা ভাবতেছিলা যে শূন্যস্থানের আগে হিজ গার্ডেন আছে তার মানে হিজ গার্ডেন সাবজেক্ট, নো, হিজ গার্ডেন এখানে সাবজেক্ট না। আজীবন মনে রাখবা প্রিপজিশনের আগে যে থাকে সে সাবজেক্ট। প্রিপজিশন কি? টু, অফ, ইন, উইথ, ফর, বাই, ফ্রম, এই যেগুলো হচ্ছে প্রিপজিশন। অ্যাট, ইনটু, হ্যাঁ এইগুলো হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশনের আগে যে থাকবে সে সাবজেক্ট। তাহলে টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অ্যাট, ইনটু, উইথ, উইদাউট, এগেইনস্ট, বিটুইন, এগুলো সব প্রিপজিশন। তো এই প্রিপজিশনের আগে যে থাকবে সাবজেক্ট। সে তোমাকে যত বড় সেন্টেন্স দেই, এইটার যে স্যাম্পল কোশ্চেনটা করাবো, এই স্যাম্পল কোশ্চেন দেখলেই তোমরা মাথা ঘুরে পড়ে যাবা। স্যাম্পল কোশ্চেন দেখলেই তোমরা মাথা ঘুরে পড়ে যাবা যে ভাইয়া একই কোশ্চেন। কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ভবিষ্যতে চাকরি পরীক্ষা বা অ্যাডভান্স গ্রামার যারা শিখতে চাও, এটা মনে রাখতে হবে যে সাবজেক্ট আজীবন সে, প্রিপজিশনের আগে আছে যে। তাহলে অফের আগে যে আছে সে প্রিপজিশন। কালাচান থাকুক, সে কালাচান সাবজেক্ট, কারণ কালাচান আছে প্রিপজিশনের আগে। ঠিক আছে, তো দ্য ফ্লাওয়ার্স অফ হিজ গার্ডেন, তাহলে সাবজেক্ট হচ্ছে কে? সাবজেক্ট ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স কি? প্লুরাল। ফ্লাওয়ার্স প্লুরাল, প্লুরাল হইলে অ্যান্সার কি? সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে? ইজ, ওয়াজ, হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে? আর, ওয়ার, হ্যাভ। তাহলে অ্যান্সার কে? আর। দ্য ফ্লাওয়ার্স অফ হিজ গার্ডেন আর বিউটিফুল। তার বাগানকে সুন্দর বলে নাই, তার বাগানের ফ্লাওয়ার্স কে, ফুলকে সুন্দর বলছে। তো দ্য ফ্লাওয়ার্স অফ হিজ গার্ডেন আর বিউটিফুল। মূলত দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল বলছে, মূলত সে বলছে
ফুলগুলো সুন্দর তার বাগানের, ঠিক আছে। তো দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল। সো প্রিপজিশনের আগে যে থাকবে সে সাবজেক্ট, কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা সামনের দিকে আগাই। তো সেন্টেন্সের মধ্যে একাধিক নাউন একাধিক প্রোনাউন থাকলেও সবসময় প্রিপজিশনের পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে সাবজেক্ট ধরে ভার্ব নির্ধারণ করতে হবে। তো দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন ইজ বার বিউটিফুল, এটা তো গেল। দ্য ওল্ড স্টুডিও অন দ্য হিল টপ, অন আছে, অন, এই অনের আগে কি আছে? দ্য ওল্ড স্টুডিও, অন একটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট, প্রিপজিশনের আগে কি আছে? দ্য ওল্ড স্টুডিও। তাহলে দ্য ওল্ড স্টুডিও কি? সিঙ্গুলার, স্টুডিওস না স্টুডিও, স্টুডিও সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ওয়াজ হয়, সিঙ্গুলার হলে কি হয়? ওয়াজ হয়, প্লুরাল হলে কি হয়? ওয়ার হয়। তাহলে ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার অক্সিলারি, আর ওয়ার হ্যাভ প্লুরাল অক্সিলারি, বারবার এই জিনিসটা আসবে। এইবার এই স্যাম্পল কোশ্চেন যারা অ্যান্সার করতে পারবা তারা লেজেন্ড। এই কোশ্চেন দেখে স্টুডেন্টরা ঘুরে পড়ে যায় পরীক্ষার হলে। স্যাম্পল কোশ্চেন 2 এটা যারা করতে পারবা তারা লেজেন্ড। দেখি এবার অ্যান্সার করো। এই স্যাম্পল কোশ্চেন যে যে অ্যান্সার করতে পারবা তাদেরকে আমি লেজেন্ড হিসেবে ঘোষণা করব। বলো, ক্লাসটা যারা লাইক বাটনে ক্লিক করো না, লাইক বাটনে ক্লিক করে ফেলবে। এখন বলো তো এখানে কোনটা অ্যান্সার? এই প্রশ্ন দেই তো স্টুডেন্টরা মাথা ঘুরে পড়ে যায় যে ভাইয়া এখানে কি বলছে? দ্য ফ্যাসিলিটিস at the new research library including an excellent microfilm file dash the best in the country। তো এটা যে কেউ ভাই এখানে কোনটা সাবজেক্ট? কি ইজ দিব না আর দিব না হ্যাজ দিব না কি দিব? বলো, এই এই প্রশ্ন যখন পরীক্ষাতে আসে মাথা ঘুরি স্টুডেন্ট এমনি প্রশ্ন দিয়ে পড়ে যায়। বলো এখানে অ্যান্সার কোনটা হতে পারে? যারা আমাদের অ্যাডমিশন বেজে যুক্ত হও নাই তোমরা যুক্ত হতে পারো দ্রুত। বেসিক টু অ্যাডভান্স ইংলিশ শিখতে প্রত্যেকে যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে যাও। বলো, আমি তোমাদের কমেন্ট দেখছি, বলো। দেখি নীল প্রজাপতি, গুড, বুঝতে পারছে ক্লাস। আফরিন আফরা, গুড গুড গার্ল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস চলতেছে। আহমেদ সাফাত, ঋতু, ঋতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস চলতেছে আপু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস, অ্যাডভান্স ইংলিশ ক্লাস, অ্যাডভান্স লেভেলের ক্লাস। দিয়া রানী কর, নুসরাত জাহান, শাহিন রহমান, ঝরা পাতা উড়ে যায়, আহারে কি মায়ায়, একটা গান। একজনের আইডির নাম ঝরা পাতা দিয়ে মনে পড়লো। অনেকে স্টার সেন্ড করতেছে, বাহ ভালোই লাগে স্টার পাইলে। নাহিদা, ওকে সবাই দেখো। আর এমং আর বিটুইন, ওকে অনেকে অনেক অ্যান্সার করেছে। এখন আমি বলি প্রথম কথা, এই প্রশ্ন দেখলে যে স্টুডেন্টরা পড়ে যায় চিতে, পড়ার কিছু নাই। প্রথম কথা এখানে অ্যাট আছে, অ্যাট একটা প্রিপজিশন। কি আছে এখানে দেখো তো সুন্দর করে, এখানে একটা অ্যাট আছে। তো যদি অ্যাট থাকে তাহলে এরপরে যা আছে সব বাদ। আমরা অ্যাট পাইছি পাইছি, এরপরে যা আছে মনে করো সব বাদ, এগুলো তোমার দেখার দরকার নেই। যদি তুমি প্রিপজিশন পেয়ে যাও এরপরে কি আছে এটা তোমার দেখার দরকার নেই, মনে করবো এটা বাদ, মনে করবো এটা বাদ, তাহলে অ্যাট পাইছি আমরা প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। তাহলে দ্য ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস কি? প্লুরাল। দ্য ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস কি? প্লুরাল। প্লুরাল হইলে সেখানে ফ্যাসিলিটিস এস বাই এস আছে লাস্টে, প্লুরাল। প্লুরাল হইলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে না। তো ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার, তো ইজ ওয়াজ হ্যাজ বাদ। ইজ ওয়াজ হ্যাজ যেগুলোতে আছে, ইজ আছে হ্যাজ আছে, এগুলা বাদ। তাহলে দ্য ফ্যাসিলিটিস ড্যাশ। এখন দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, বেস্ট কখন হয়? আর বিটুইন নাকি আর অ্যামং? এখানে আছে আর বিটুইন, এখানে আছে আর অ্যামং। এখন বেস্ট কি বিটুইন দুইজনের মধ্যে হয় নাকি বেস্ট সবার মধ্যে হয়? অ্যামং আর বিটুইনের পার্থক্য কি বলো? দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে, কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে। দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে তখন সেখানে বিটুইন ব্যবহৃত হয়। কিন্তু যখন বলতেছে কান্ট্রিতে বেস্ট, পুরো দেশের মধ্যে বেস্ট, তখন সেটা দুইয়ের মধ্যে বোঝায় না, সবার মধ্যে বোঝাইছে। এমন কি? এমন হচ্ছে সবার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। কিসের মধ্যে? সবার মধ্যে। তাহলে আর বিটুইন, বিটুইন বসে কি? দুইজনের মধ্যে। এমন বসে কি? এমন বসে সবার মধ্যে। তাহলে বিটুইন আর এমন। এখন তাহলে বলো অ্যান্সার কোনটা? ক্লিয়ার? তো আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি, আর অ্যামং দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। তাহলে সঠিক উত্তর ডি। ক্লিয়ার সবাই?
তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর ডি, ডি সঠিক উত্তর ডি। বোঝা গেছে? ওকে গুড। তো প্রথম কথা, এই ধরনের বড় প্রশ্ন পাইলে ঘাবড়ানোর কিচ্ছু নাই, একেবারে বাবেল ভাই শিখাই দিছে, খালি প্রিপজিশনটা খুঁজে বের করতে। প্রিপজিশন পাইছি অ্যাট, তাহলে এর আগে যে আছে সে সাবজেক্ট। ইজ অজ হ্যাজ সিঙ্গুলার আর হ্যাভ প্লুরাল, সিম্পল। 3 নাম্বার রুলস। এরকম মাত্র অল্প কয়টা রুল পড়াবো, কিন্তু এই রুলগুলো শিখলে একদম পুরো ইংলিশে অ্যাডভান্স লেভেলে পৌঁছে যাবা। দেখো, টুগেদার উইথ, along with, accompanied by, accompanied with, as, দেখো accompanied by, accompanied with, এরপর as well as, and not এবং but, এদের আগে এবং পরে দুইটা সাবজেক্ট থাকবে, ইদার ডট অন, ইদার ডট নট, যেরকম শিখেছো সেরকম। তো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট, এদের আগে একটা সাবজেক্ট থাকে যেটা আছে সাবজেক্ট 1, এদের পরে আরেকটা সাবজেক্ট থাকে যাকে আমরা বলবো সাবজেক্ট 2। তো এদের বেলায় ইদার ডট অর আর নিদার ডট নরের উল্টাটা। কেন? ইদার ডট অর, নিদার ডট নরের প্রথম সাবজেক্টের কোনো ভ্যালু থাকে না, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কিন্তু টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট, এদের ক্ষেত্রে 2 নাম্বার সাবজেক্টের কোনো ভ্যালু নাই, 1 নাম্বার সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। এখন আমি মিনিং বলে দেই। টুগেদার উইথ, অ্যালং উইথ মানে একত্রে বা একসাথে, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ মানে একত্রে বা একসাথে, কাউকে সঙ্গ দেয়া, কারোর সাথে কোথাও যাওয়া। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি এবং, অ্যান্ড নট বাট মানে কিন্তু, অ্যান্ড নট, অ্যান্ড মানে এবং। সো এই টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট বাট, এদের আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে। সো আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে এই বেলায়, পরেরটা না। ঠিক আছে? 2 নাম্বার সাবজেক্ট না, এই কারণে এটাকে লাল করে দেওয়া হয়েছে, এটাকে সাদা করে দেওয়া হয়েছে। বুঝতেছো? তাহলে আমরা যদি একটু খেয়াল করি সবাই, দ্য টিচার টুগেদার উইথ দ্য স্টুডেন্টস, এখন শূন্যস্থানের আগে আছে দ্য স্টুডেন্টস, আর এখানে শুরুতে আছে দ্য টিচার, এখন মাঝখানে আছে টুগেদার উইথ। মাঝখানে কি আছে? মাঝখানে আছে টুগেদার উইথ। তো টুগেদার উইথ থাকলে সাবজেক্ট কে হয়? পরেরটা দেখো তো, না আগেরটা। টুগেদার উইথ থাকলে সেখানে সাবজেক্ট কে বসবে? টুগেদার উইথ থাকলে কি সাবজেক্ট এই আগেরটা হয় নাকি পরেরটা হয়? তো অবশ্যই আগেরটা হয়। তো এই দ্য স্টুডেন্টস না, সাবজেক্ট হবে দ্য টিচার, তাহলে দ্য টিচার সিঙ্গুলার, দ্য স্টুডেন্টস প্লুরাল। তাহলে টিচার যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যান্সার ইজ, তাহলে দ্য টিচার ইজ রাইটিং দ্য ম্যাগাজিন। The teacher together with the students is writing the magazine. Good. Trina as well as Rina. এখন এইটা সবচেয়ে বেশি কোশ্চেনটা যদি আসে এর মধ্যে থেকে তাহলে এটা নিয়ে আসতে পারে। দেখো as well as এর সবগুলোরই পরীক্ষাতে আসে কম বেশি, বাট এটা দেখো as well as মানে এবং, সবাই ভাবে as well as মানে যেহেতু এবং তার মানে দুইজনকেই বোঝায়। as well as মানে যেহেতু এবং সেহেতু দুজনকেই বোঝায়। যেমন ত্রিনা as well as রিনা মানে কি? বাংলা মানে হচ্ছে ত্রিনা এবং রিনা, ত্রিনা এবং রিনা, তো দুইজনই বোঝায়, তাহলে প্লুরাল কিন্তু না। এই ত্রিনা as well as রিনা, এটার ভুলটা কিন্তু ওই আগে কে পরে কে সাবজেক্ট এটা ভাবে না, ভাবে যে ত্রিনা এবং রিনা তো দুইজনই, তার মানে প্লুরাল, তো হ্যাভ দিয়ে দিন না। এই দ্বিতীয় সাবজেক্টে রিনার কোনো ভ্যালু নেই, কারণ এটা as well as সেকেন্ড সাবজেক্টের কোনো ভ্যালু থাকে না, ভ্যালু ফার্স্ট সাবজেক্ট, সে নির্ধারিত করে ভার্ব কি হবে। তো সাবজেক্ট মূলত ত্রিনা, ত্রিনা, ত্রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হলে সেখানে কি হয়? হ্যাজ হয়। ইজ অজ হ্যাজ সিঙ্গুলার, তিনটার যেটা থাকবে, হয় ইজ থাকবে, না হয় অজ থাকবে, না হয় হ্যাজ থাকবে, তিনটার যে কোনো একটা থাকবে এবং সেটাই কারেক্ট। ঠিক আছে? তো অ্যাজ ওয়েল এজ মানে এবং মানে দুইটাই সাবজেক্ট, আর প্লুরাল হ্যাভ না, শুধু প্রথমটা সাবজেক্ট ত্রিনা। এবার তোমরা স্যাম্পল কোশ্চেনটা আমাকে করে দাও, স্যাম্পল কোশ্চেনটা তোমরা আমাকে করে দাও, স্যাম্পল কোশ্চেনটা করে দাও। তো এবার কোনটা অ্যান্সার? দেখো রব অ্যান্ড নটের পরবর্তী সাবজেক্ট আই, এর কোনো ভ্যালু নাই, পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে সাবজেক্ট কি আই নাকি রব? কিন্তু এটা 100 জনে 100 জন স্টুডেন্টই ভুল করে। দেখো ও দেখে শূন্যস্থানের আগে আই আছে, ও দেখে কি শূন্যস্থানের আগে আই আছে, তো আই এর পরে এম হবে। সবাই দেখে শূন্যস্থানের আগে যেহেতু আই আছে তো আই এম, শূন্যস্থানের আগে আই থাকলেই এম না ভাইয়া, এখানে অ্যান্ড নট আছে। কি আছে এখানে? অ্যান্ড নট। অ্যান্ড নট যদি থাকে তার পরবর্তী সাবজেক্ট এর কোনো ভ্যালু নাই, ভ্যালু কার? রবের। রব ইজ, রব ইজ, রব সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলারের ক্ষেত্রে প্লুরাল, এই আর ও এর হ্যাভ বাদ যাবে,
হ্যাঁ এমও হবে না, রবের পরে এম হয় না, রব ইজ, তাহলে রব অ্যান্ড আই ইজ কনসিডার টু বি গিলটি। যারা সি অ্যান্সার করেছো তারাই একমাত্র সঠিক। সুমাইয়া সুলতানার সঠিক উত্তর, সারওয়ার জান্নাত রিফাত সঠিক উত্তর, আফরিন আফরা গুড, ইমরোজিশা সঠিক উত্তর। তোমরা বুঝতেছো ক্লাস, ভালো লাগলো দেখে। যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করো না এখনই করে দাও। ওকে, এরপরে রুলসে যাই আমরা, চলো। অন অফ, মেইন রুলস গুলা তোমরা বুঝতে পারছো, এবার আমরা ছোট ছোট রুলস। অন অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলেও ভার্ব সব সময় সিঙ্গুলার হবে, কারণ এই ওয়ান দ্বারা একজনকে বোঝায়। অন দ্বারা কাকে বোঝায়? একজনকে, আর একজন আজীবনী কি? সিঙ্গুলার। ওয়ান দ্বারা একজনকে বোঝায়, একজন আজীবনী কি? সিঙ্গুলার। তোমরা যারা আমাদের অ্যাডমিশনের ইংলিশ ব্যাচে যুক্ত হও না, তোমরা যুক্ত হতে পারো। প্রত্যেক গ্রামারের টপিক, মেমোরাইজিং পার্ট, রিটেন পার্ট, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সহ সমস্ত কিছু, টেক্সট বুক অ্যানালিসিস সহ বেস্ট ওয়েতে অ্যাডমিশন প্রিপারেশন নিতে তোমরা যুক্ত হতে পারো আমাদের অ্যাডমিশন ইংলিশ ব্যাচে। 1000 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে। ওকে, সো এখন দেখো অন অফ এর পরে, অন অফ এর পরে নাউন বা প্রোনাউন। এখন তোমরা চিন্তা করো স্টুডেন্ট না, যে অন অফ দ্য প্লেয়ার্স আছে, অন অফ দ্য প্লেয়ার্স আছে, তো প্লেয়ার্স তো প্লুরাল, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাভ, কিন্তু ভুল, কিন্তু এটা ভুল। এখানে জিনিসটা হচ্ছে যে এই হ্যাভ হবে না, কারণ অন অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল থাকবে, কিন্তু সাবজেক্ট এই প্লেয়ার্স না। দেখো, ওয়ান অফ মাই নেইবার্স, আমার একজন প্রতিবেশী। এখন এখানে নেইবার্স সাবজেক্ট না, সাবজেক্ট ওয়ান মানে একজন, আমার সব নেইবাররা। দেখো একটা আমি তোমাদেরকে বলি, অন অফ দ্য প্লেয়ার্স হ্যাভ বা হ্যাজ স্কোরড এ গোল। এখন এর মানে কি সমস্ত প্লেয়াররা গোল দিছে, নাকি সমস্ত প্লেয়ারদের মধ্যে একজন গোল দিছে? কোনটা? সমস্ত প্লেয়ারদের মধ্যে একজন গোল দিছে। ওয়ান অফ মাই নেইবার্স, আমার প্রতিবেশীদের মধ্যে একজন, ইজ বা আর অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট, একজন অলিম্পিকের স্বর্ণবিজয়ী আমার প্রতিবেশী আছেন। এখন আমার সব প্রতিবেশী কি অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট? না, প্রতিবেশীদের মধ্যে একজন। তো সাবজেক্ট আসলে ওয়ান। অফ একটা প্রিপজিশন, অফ প্রিপজিশনের আগে কি আছে? ওয়ান আছে, তাহলে সাবজেক্ট অ্যাকচুয়ালি ওয়ান। সাবজেক্ট কে? সাবজেক্ট ওয়ান। ওয়ান কি প্লুরাল নাকি ওয়ান সিঙ্গুলার? ওয়ান সিঙ্গুলার। তো সিঙ্গুলার অক্সিলারি কে বলো তো? সিঙ্গুলার অক্সিলারি কে? হ্যাভ নাকি হ্যাজ? হ্যাজ। ইজ, ওয়াজ, হ্যাজ, মনে রাখতে হবে। ওয়ান সেন্টেন্সের সাবজেক্টে থাকলে সেখানে হয় ইজ, ওয়াজ, না হয় হ্যাজ বসবে, কারণ ইজ, ওয়াজ, হ্যাজ সিঙ্গুলার অক্সিলারি। এরপরে দেখো, তো অন অফ মাই নেইবার্স, অন অফ মাই নেইবার্স, আর কি বসবে এখানে? আর অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট নাকি ইজ অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট? কোনটা? সো নেইবার্স দেখেই যারা ভাববা যে নেইবার্স আছে প্লুরাল, ঠাস করে আর ভুল। এই সাবজেক্ট ওয়ান, নেইবার্স না। তো ওয়ান থাকলে কি আর নাকি ইজ? ইজ। তাহলে ওয়ান অফ মাই নেইবার ইজ অ্যান অলিম্পিয়ান গোল্ড মেডালিস্ট। ক্লিয়ার? যারা ক্লাসটা শেয়ার করো না, লাস্ট একটা শেয়ার দাও তো সবাই, সবাই একটা ধুমায়া মেনশন আর শেয়ার দাও তো বন্ধুদেরকে দেখি। ধুমায়া একটা শেয়ার আর মেনশন হোক। আচ্ছা, এইবার এটা ক্লিয়ার হইলে যে অনটা, এবার তোমাদের একটা চমৎকার জিনিস শেখায়। আসো আসো, এইবার দেখি এটা কে কে করতে পারো। $10,000 টাকা। সাবজেক্ট বা এগ্রিমেন্ট কিন্তু সহজ, কিন্তু মানুষ শুধু শুধু এটাকে কঠিন মনে করে। তোমরা রুলস গুলো মুখস্থ করে রাখবা। লট অফ মানি। দেখো, 10,000 টাকা ইজ এ লট অফ মানি, বা ইজ বা আর এখন কি হবে এখানে? এ নাম্বার, বি নাম্বাররা। দেখো বি নাম্বারটা খেয়াল করো, $500 is বা আর, a long distance, a long way to go। এখন এই যে 500 কিলোমিটার, 10,000 টাকা, তাই না? এইগুলা কি দেখো তো, তোমার কাছে ছোট মনে হয় না বড় মনে হয়? দেখে, হ্যালো ভাইয়া তুষার, হাই তুষার, নমুন আবু, আপনি অবনী সাবিত,
ইয়াসমিন হক ইস্যু, আলাউদ্দিন জিহাদ, কি অবস্থা সবার? দেখো এইখানে আচ্ছা, মিস টুপি লিখেছে ভাইয়া আপনি যখন এমসিকিউ প্র্যাকটিস করান তখন অনেক ভালো পারি, কিন্তু নিজে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে গেলে কিছু পারি না। আচ্ছা, কোশ্চেন ব্যাংক তুমি যখন নিজে প্র্যাকটিস করতে যাও পারো না, কারণ রুলসগুলো তোমার মুখস্থ না। রুলসগুলো এখন আমি পড়াচ্ছি, এখন তুমি বুঝতেছো, কিন্তু বোঝা এক জিনিস আর দীর্ঘ সময় ওটা মনে রাখা আরেক জিনিস। বোঝা হচ্ছে একটা জিনিস, অনুধাবন করার প্রথম ধাপ। তোমাকে এখন আমি একটা রুলস পড়াবো, এটা তুমি বুঝছো বুঝছো কিন্তু তোমরা ভাবো যে আমি যেহেতু বুঝছি আমার মনে হয় চিরদিন মনে থাকবে না। তোমাকে আমি আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়াচ্ছি, কালকে তোমাকে আমি পড়াবো ন্যারেশন, তারপরের দিন পড়াবো কোয়েশ্চেন, তারপরের দিন পড়াবো রাইট ফ্রম ভার্বস, তারপরের দিন পড়াবো ভয়েস চেঞ্জ। তো তোমার এক এক দিন তুমি যদি আজকেরটা বুঝছো, কালকে যখন আমি আরেকটা পড়াবো তখন ওইটা তুমি বুঝবা, এটা মাথাতে বের হয়ে যাবে। তারপরের দিন ভয়েস চেঞ্জ পড়ানোর পর যখন ন্যারেশন পড়াবো, ন্যারেশন বুঝবা, ভয়েস চেঞ্জ মাথাতে বের হয়ে যাবে। এরকম করলে হবে না। এই কারণে কি করতে হবে, আমি যখন পড়াই তখন নোট করবা। আমি আজকে এটা পড়াইছি, এটা তুমি যা আজকে শিখেছো এটা তুমি আগামী 2 দিনের মধ্যে রিভিশন দিবা। যারা রিভিশন দেয় নোট, নিজের নোট যারা রিভিশন দেয় তারা কখনো খারাপ করে না, কারণ যখন তুমি রিভিশন দিবা রুলস গুলো তোমার মাথার মধ্যে ঢুকে যাবে। বুঝছো মানে হচ্ছে কনসেপ্ট তোমার ক্লিয়ার, এখন এটা তো মনে রাখতে হবে। বুঝেছো মানে তুমি কনসেপ্ট ক্লিয়ার, এখন এটা তোমার মনে রাখতে হবে। মনে রাখতে হলে কি করতে হবে, মুখস্থ করতে হবে বা জিনিসটা রিভিশন দিতে হবে। এই কারণে আমি সমস্ত রুলস মুখস্থ, ইংরেজিতে একবার বুঝলে এরপর মুখস্থ করে রাখলে এটা চিরদিন মনে থাকে। তারপর রুলস মনে থাকলে যখন তুমি প্র্যাকটিস করতে যাবে দেখবা সব টাইম পারবা। আচ্ছা, এখন এটা তোমাদের কাছে মনে হইতে পারে এই যে কোশ্চেনটা যে ভাই 10,000 টাকা, এটা তো অনেক টাকা, সো প্লুরাল, প্লুরাল হলে অ্যান্সার আর। এটা কে কে ভাবছো যে আর অ্যান্সার 500 কিলোমিটার, 500 কিলোমিটার, ওরে বাবা কত দূর ভাই, এটা তো প্লুরাল, প্লুরাল হলে এখানেও অ্যান্সার আর। এরকম কে কে ভেবেছো? এরকম কে কে ভেবেছো? হ্যাঁ অনেকে ভেবেছো, গুড, অনেকে অ্যান্সার করেও দিছো, গুড। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যারা ভাবছো যে 10,000 টাকা তো অনেক টাকা, এটা প্লুরাল তাই আর অ্যান্সার, উত্তরটা হচ্ছে ভুল, আর অ্যান্সার না। যারা ভাবছো 500 কিলোমিটার, 500 কিলোমিটার তো অনেক দূরত্ব ভাই, এটা তো প্লুরাল, অ্যান্সার আর, তাদেরও ভুল, এটাও ভুল। সব সময় মনে রাখবা অ্যামাউন্ট অফ টাইম, মানি এন্ড ডিস্টেন্স। কি অ্যামাউন্ট অফ, কোনো কিছুর যদি পরিমাণ বোঝায়, কিসের কিসের, অ্যামাউন্ট অফ টাইম, সময়ের পরিমাণ, 10 ঘন্টা, 5 ঘন্টা, 500 বছর, 100 বছর, 2 দিন, 5 মিনিট, 10 মিনিট, যে কোনো অ্যামাউন্টের টাইম। যত অ্যামাউন্ট অফ মানি, 10,000 টাকা, 100 টাকা, $10 মিলিয়ন, $20 মিলিয়ন, $20 বিলিয়ন, $20 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, যত আছে সবই কি, যত বড় টাকার অ্যামাউন্ট হোক সেটা সিঙ্গুলার। আচ্ছা, এবার ডিস্টেন্স, দূরত্ব, যে কয় হাজার কিলোমিটার, লক্ষ কিলোমিটার, কোটি কিলোমিটার হোক না কেন, এরা আজীবনই সিঙ্গুলার। তাহলে যত বড় অ্যামাউন্টই হোক সেটা আজীবন কি, সেটা আজীবন সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার অক্সিলারি কে আর, নাকি সিঙ্গুলার অক্সিলারি হচ্ছে ইজ, বলো তো? সিঙ্গুলার অক্সিলারি কে, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, আজীবন সিঙ্গুলার। তো 10,000 টাকা মনে হইতে পারে ভাই এটা তো অনেক টাকা, কিন্তু এটা একটা টাকার পরিমাণ, এটা একটা টাকার অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট বলতেই তা সিঙ্গুলার, অ্যামাউন্ট বলতেই সেটা কি, অ্যামাউন্ট বলতেই সেটা সিঙ্গুলার। 500 কিলোমিটার, 500 কিলোমিটার, ইজ বা আর, এখন মনে হইতে পারে যে ভাই 500 কিলোমিটার তো অনেক দূরত্ব, কিন্তু এটা একটা অ্যামাউন্ট, একটা পরিমাণ, আর অ্যামাউন্ট বলতেই সেটা সিঙ্গুলার, ইজ। তাহলে এটা ডিস্টেন্স আর এটা হচ্ছে মানি, অ্যামাউন্ট অফ মানি এটা, আর এটা কি, এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, 500 কিলোমিটার। অ্যামাউন্ট অফ টাইম হোক, অ্যামাউন্ট অফ মানি হোক, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স হোক, এরা আজীবনই সিঙ্গুলার। 14 দিন আমরা সেন্ট মার্টিন ছিলাম, তো 14 দিন মনে হইতে পারে যে 14 দিন তো ভাই প্লুরাল, 14 দিন 14 ডেজ প্লুরাল না, 14 ডেজ সিঙ্গুলার, কারণ এটা অ্যামাউন্ট অফ টাইম বোঝায়। তো অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এরা আজীবনই সিঙ্গুলার। মাথায় রাখো জিনিসটা, ভালো করে মাথায় ঢুকাও। বলো এখানে দেখে, অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, আজীবনই সিঙ্গুলার। অ্যামাউন্ট অফ টাইম, মানি, ডিস্টেন্স, দেখো অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, আজীবনই সিঙ্গুলার।
কারণ এরা পরিমাণ বোঝায়। 6000 টাকা ওয়াজ দ্য ওয়্যার এনাফ টু বাই দ্য ড্রেস। তো 6000 টাকা প্লুরাল মনে হতে পারে, কিন্তু এটা সিঙ্গুলার, ওয়াজ, ওয়্যার না, ওয়্যার না, ঠিক আছে, ওয়াজ এনাফ টু বাই দ্য ড্রেস। 5 মাইলস ইজ বা আর নট এ লং ডিস্টেন্স। 5 মাইলস প্লুরাল মনে হতে পারে, কিন্তু মনে হইলে কি এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার। তো 5 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। বুঝতে পারছো না বুঝতে পারো নাই? অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স আজীবনী সিঙ্গুলার। আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে চাইলে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করলেই হবে। বিস্তারিত কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। এই যে যে সাবজেক্টগুলো দেখতে পাও এটা আজীবনী সিঙ্গুলার, আজীবন সিঙ্গুলার। তোমরা ভাবো যে এভরিবডি মানে প্রত্যেকে, ভাইয়া এটা তো তাইলে প্লুরাল। তোমরা ভাবো এভরিওয়ান মানে সবাই, প্লুরাল। তোমরা এখানে অনেকে আছো যারা ভাবো সামথিং, সামবডি, এগুলো প্লুরাল। অনেকে ভাবো তোমরা যে এভরিথিং, এভরিথিং মানে সবকিছু। এই যে একটা শব্দ এভরিথিং, সবাই ভাবে যে এভরিথিং মানে সবকিছু। এভরিথিং মানে কি সবকিছু, তো সবকিছু মানে কি প্লুরাল। কে কে ভাবতা যে এভরিথিং প্লুরাল বলো তো? কিন্তু আদতে এটা সব সিঙ্গুলার। এভরিথিং, সামথিং, এনিথিং, নাথিং সব সিঙ্গুলার। এখন আমি তোমাদেরকে বলি, যে সমস্ত শব্দের শেষে ওয়ান বডি থিং পাবা, ওয়ান অথবা বডি অথবা থিং পাবা, তারা আজীবনই সিঙ্গুলার। যে সমস্ত শব্দের শেষে কি আছে? ওয়ান আছে, যেমন এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান। যে সমস্ত শব্দের শেষে বডি আছে তারা সিঙ্গুলার, যেমন এনিবডি, নো বডি, সামবডি, এভরিবডি, সিঙ্গুলার সব। যে সমস্ত শব্দের শেষে থিং আছে, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং। তো ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং, ওয়ান বডি থিং থাকলে তারা আজীবনই সিঙ্গুলার, যেমন এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, এনিবডি, নো বডি, সামবডি, এভরিবডি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং। ভালো করে মাথায় ঢোকাও, এরা আজীবন সিঙ্গুলার। এবং সাথে হট, হটেবার, হুয়েবার, এরাও আজীবন সিঙ্গুলার। এটা একটু ভালো করে মাথায় ঢুকাতো। ওয়ান বডি থিং জিনিসটা ভালো করে মাথায় ঢুকাতো প্রত্যেকে। ওয়ান বডি থিং, তাহলে এনি ওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং। বিশেষ করে এই রোটা, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, এনিওয়ান, এনিবডি, এনিথিং, এরা সব কি আজীবন চিরদিনের জন্য সিঙ্গুলার। কিন্তু তোমরা ভাবো যে এরা মনে হয় প্লুরাল, কিন্তু না, এরা সব কি? এরা সব সিঙ্গুলার। দেখো তো ভালো করে। এটা আরেক জায়গা পড়াইছিলাম। হ্যাঁ, এই টপিক গুলো বারবারই আসবে, তারপরে যদি তোমরা পারো দ্যাটস গুড। ওয়ান বডি থিং থাকলেই সিঙ্গুলার। কি? ওয়ান বডি থিং থাকলেই সিঙ্গুলার। ওয়ান বডি থিং থাকলেই সিঙ্গুলার। ওকে, তাহলে আসো আমরা মনে থাকবে কার কার দেখি, আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, এভরিবডি ওয়াজ বা ওয়্যার ক্রিটিসাইজিং এট হিম বিহাইন্ড হিজ ব্যাক। সবাই তার পিছনে তাকে সমালোচনা করতেছিল, সবাই তার পিছনে তাকে সমালোচনা করতেছিল। তো এভরিবডি ওয়াজ বা ওয়্যার ক্রিটিসাইজিং এট হিম বিহাইন্ড হিজ ব্যাক। তো এভরিবডি ওয়াজ দিব না ওয়্যার দিব? তো এভরিবডি কি প্লুরাল? না, মনে হয় প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সব সিঙ্গুলার। সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে আর ওয়্যার হ্যাভ না, ইজ, ওয়াজ, হ্যাজ। তাহলে এভরিবডি ওয়াজ ক্রিটিসাইজিং হিম এট, দেখো, এট হিম বিহাইন্ড হিজ ব্যাক। এনিথিং, এনিথিং ইজ নাকি আর? ইজ, কারণ এরা সিঙ্গুলার। এনিথিং ইজ পসিবল ইফ ইউ বিলিভ। এবার তোমরা আমাকে 1 নম্বর স্যাম্পল কোশ্চেনটা করে দাও। when the country suffers from anarchy, যখন দেশটা নৈরাজ্যে ভোগে, nothing dash control, nothing is control, nothing was control, nothing are, nothing being। দেখি তোমাদের অ্যান্সারটা কি। 1 নম্বরটা করে দাও তো আমাকে সবাই, বলো তো এটার অ্যান্সার কি? আচ্ছা, ওয়াজ কেন হবে না বলো তো? ফারুক আহমেদ অ্যান্সার করছে ওয়াজ। ফারুক, ওয়াজ কেন ভুল হইতে পারে বলো তো? ওয়াজ কেন সঠিক না?
ওয়াজ কেন সঠিক হবে বলো তো দেখি, ওয়াজ ভুল কেন? কারণ এখানে দেখো ওয়াজ কি কারণে তোমরা ওয়াজ অ্যান্সার করতেছো, দেখো সাফার্স আছে, ভার্বের ভি1, ভি1 মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা, বর্তমান কালের ঘটনা। প্রেজেন্ট টেন্সে যদি হয় তাহলে সেটা ওয়াজ হবে না, কারণ সাফার্স আছে, সাফার প্রেজেন্ট টেন্সের ঘটনা, প্রেজেন্ট টেন্স হলে ইজ হয়। ওয়াজ ভুল উত্তর, আর ভুল উত্তর, বিং ভুল উত্তর। ঠিক আছে, ওকে। সো এবার বুঝতে পারছো সবাই, এর পরেরটাতে আসো। থাক, এরপরে তোমাদের আর না পড়াই, মাথা তোমাদের গোলাই যাবে না। বলো, আজকে এই পর্যন্ত, রুল 6 পর্যন্তই। এরপরে আরো পড়াইতে গেলে আর 6টা, তোমাদের মাথা ঘুরে যাবে না একদিনে, আর না। তাহলে এই 6টা আমরা একটু রিভিশন দিয়ে আসো। আমরা তোমাদের প্রশ্নগুলো কমেন্ট বক্সে করো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেই। তোমাদেরকে যে রুলসগুলো পড়াইছি সেটা একবার আমরা রিভিশন করে দিই, হাইলাইট করে দিয়ে আসো। ইদার ডট অর, নিদার ডট নর, নট অনলি ডট বাট, অলসো নট ডট বাট এবং অর। এদের আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে, কিন্তু এদের প্রথম সাবজেক্টের কোনো দাম নাই। ভার্ব নির্ধারিত হবে এদের পরবর্তী সাবজেক্ট অনুসারে। ভার্ব নির্ধারিত হবে কি অনুসারে? এদের সাবজেক্ট টু তে, ইদার ডট অর, নিদার ডট নর, নট অনলি ডট বাট, অলসো নট ডট বাট এবং অর। এদের পরবর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। এরপরে কি আসতেছে দেখো, এরপরে আসতেছে সেকেন্ড রুল। আমরা যেটা পড়েছি যে একটা সেন্টেন্সে একাধিক নাউন প্রোনাউন সাবজেক্ট থাকবে, কিন্তু সবসময় মেইন সাবজেক্ট কে হবে? মেইন সাবজেক্ট হবে প্রিপজিশনের আগে যে আছে সে। প্রিপজিশন কারা? টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, অ্যাট, ইনটু, বিফোর, আফটার, উইথ, উইদাউট, এগেইনস্ট, এগুলো সব প্রিপজিশন। এই অফের আগে যে আছে সে সাবজেক্ট, এই অনের আগে যে আছে সে সাবজেক্ট। ক্লিয়ার? একাধিক। এখন দা ফ্লাওয়ার্স, দা গার্ডেন কোনটা সাবজেক্ট? এই প্রিপজিশনের আগে কে আছে সেটা সাবজেক্ট। অন আছে, দা হিলটপ, দা ওল্ড স্টুডিও, কে সাবজেক্ট? দা ওল্ড স্টুডিও সাবজেক্ট, কারণ অনের আগে আছে। প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। 3 নম্বর রুলে আমরা শিখেছি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ মানে সবই সাথে থাকা, একসাথে করা, অ্যাজ ওয়েল অ্যাজ এবং, অ্যান্ড নট বাট। এদের আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে, কিন্তু এদের রুল কি? এদের পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। এদের পরবর্তী সাবজেক্টের কোনো ভ্যালু নাই, এদের পূর্ববর্তী সাবজেক্ট অনুসারে ভার্ব নির্ধারিত হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাহিদা, নাহিদা হচ্ছে ভাইয়া পড়ান মাথা ঘুরাবে না, কিন্তু যখনই কালেকটিভ নাউন পড়াইতে যাবো না তখনই মাথা ঘুরে যাবে তোমাদের, যে ভাইয়া প্যাচ হয়ে যাচ্ছে, প্যাচ হয়ে যাচ্ছে, একদিন এতগুলো দিয়েন না। ওকে, এরপরে আসো তাহলে এদের পূর্ববর্তী সাবজেক্টের দাম, পরবর্তী সাবজেক্টের কোনো দাম নাই। এরপরেরটা আসো, এরপরে আমরা শিখেছি অন অফ। তো অন অফ এর পরে আজীবনী নাউনটা প্লুরাল হবে, কিন্তু সেই সাবজেক্ট না। অন অফ দ্য প্লেয়ার্স, প্লেয়ার সাবজেক্ট না। অন অফ মাই নেইবার্স, নেইবার্স সাবজেক্ট না। সাবজেক্ট কে? সাবজেক্ট ওয়ান নিজে, ওয়ান মানে একজন, তো আজীবন সিঙ্গুলার। এখন অনের পরে নাউন বা প্রোনাউন প্লুরাল হলে অনেকে ভাবে যে ভার্ব প্লুরাল হবে, কিন্তু না, ভার্ব হবে সিঙ্গুলার, কারণ ওয়ান মানে একটা বা একজন। ওকে, এরপরে রুলস আমরা শিখেছি যে অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, এদেরকে দেখতে প্লুরাল, এদেরকে সব দিক থেকে মনে হবে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার। 6000 টাকা ওয়াজ এনাফ টু বাই দ্য ড্রেস। 6000 টাকা, 600 টাকা, হ্যাঁ 6000 সরি হাজার, 6000 টাকা ওয়াজ ওয়ার 100,000 মিলিয়ন বিলিয়ন, এখানে যদি থাউজেন্ডস না থেকে যদি থাকতো 6 মিলিয়ন ডলার্স, তাও সিঙ্গুলার। $6 বিলিয়ন, 6,000 কোটি টাকা, তাও প্লুরাল। ঠিক আছে, তাও দেখতে প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি কি? সিঙ্গুলার। কারণ অ্যামাউন্ট অফ টাইম, অ্যামাউন্ট অফ মানি, অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, যত সময় হোক 5,000 বছর, যত টাকা হোক 10,000 কোটি টাকা, যত ডিস্টেন্স হোক 20,000 কিলোমিটার, সবই সিঙ্গুলার। যত দূরত্ব হোক সেটা সব সিঙ্গুলার। এরপরে 5 মাইলস ইজ নট এ লং ডিস্টেন্স। 5 মাইলস প্লুরাল হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরা সিঙ্গুলার। এরপরে আসো লাস্ট রুল আমরা দেখেছি, কোন শব্দের শেষে যদি আমরা ওয়ান বডি থিং পাই, কি পাই? ওয়ান বডি থিং, তাহলে তারা কি হয় বলতো? সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার হয়। তোমরা ভাবো যে এরা হচ্ছে প্লুরাল, যে ওয়ান, এনি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান, এভরিওয়ান, এনিথিং, নাথিং, সামথিং, এভরিথিং, এনিবডি, নোবডি, সামবডি, এভরিবডি। এরা দেখতে প্লুরাল ভাবো অনেকে তোমরা, কিন্তু অ্যাকচুয়ালি এরা সব সিঙ্গুলার।
এভরিবডি মানে তো সবাই, তাহলে এটা সিঙ্গুলার কিভাবে হয়? হ্যাঁ, এভরিবডি মানে সবাই না, এভরিবডি মানে প্রত্যেকে। প্রত্যেকে কিন্তু হ্যাঁ মনে হয় প্লুরাল, কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গুলার ধরা হয় দেখি ইংরেজিতে। স্যার টেন্সের ক্লাসের পিডিএফ পাই, আচ্ছা দিয়ে দিচ্ছি। ওকে, ক্লাসে মনোযোগ না দিয়ে তিনি ক্রাশ খেয়ে বসে আছেন। আচ্ছা তানভীর, আচ্ছা সবাই পড়াশোনায় মনোযোগ দাও। দ্যাট প্রমিসড ইউ লাস্ট নাইট, নিয়াদি ইসলাম লিখছে ইজ দা কেন হলো, হিয়ার ইজ দ্য ইনফরমেশন। পরমামি, আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এইচএসসি 27 ব্যাচ, আমি আপনার করতে ভর্তি হতে চাই, কিভাবে হব? আচ্ছা আমাদের কোর্সে ভর্তি হওয়াটা একদমই সহজ, আমি তোমাদেরকে বলি আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে বা কল করে তোমরা এখনই ভর্তি হতে পারো। 01961783327। আমাদের 27-এর ব্যাচ, 26-এর ব্যাচ, 25-এর অ্যাডমিশন ব্যাচ দেখো 896-01783914978। হোয়াটসঅ্যাপে তোমরা যাদের একবারে সহজে কল করে এখনই তোমরা ভর্তি হতে পারো। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01961783327। আবার আরেকটা আছে দেখো 896178327 783914978। এই দুই নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো, ঠিক আছে? একদম সিম্পল আমাদের কোনো কোর্সে ভর্তি হওয়া বা বই অর্ডার করা। আমাদের যে বইগুলো আছে, হ্যাঁ অ্যাডমিশনের বই, তারপরে আমার টপ 10 বই, তারপর আমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তোমরা আমাদের এই বইগুলো অর্ডার করতে পারো একদম সহজে। এই বইগুলো হাতে থাকলে তোমার অ্যাডমিশনের মানে তোমার একাডেমিক ইংলিশ বলো, তারপরে অ্যাডমিশনের বই হাতে থাকলে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন বলো একদম ইজি। আমার একাডেমিকের বই, অ্যাডমিশনের বই, এগুলো প্রত্যেকটা এত সুন্দর করে গুছালো, এই বই হাতে থাকলে তোমার আর কোনো বই প্রয়োজন নেই। ওকে, ঠিক আছে। এই দুটো নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই দুটো নাম্বারে কল করে তোমরা ভর্তি হতে পারো, টেক্সট দিতে পারো, ভয়েস মেসেজ দিতে পারো, ঠিক আছে? ক্লাসটা অনেক মজার ছিল, থ্যাঙ্কস ভাইয়া, শুক্রিয়া ভাইয়া। টেক্সট বুকের সিন প্যাসেজ দাগাই দেন। আচ্ছা দিচ্ছি, আসাদ নাগাবেন, দিয়ে দিব ভাইয়া, ডোন্ট ওয়ারি। ভাইয়ার 4টা বই আমার হাতে আছে, ইয়াসমিন হক ইস্যু, শুক্রিয়া। আমার কাছে 3টা বই আছে, সুস্মিতা, গুড। ক্লাস হবে কবে? 27-এর, আমাদের 27-এর ক্লাস আসতেছে। 27-এর কোর্সের ক্লাস শুরু এই মাসের শেষে। 27-এর তোমাদের ছোট ভাই বোনেরা যারা কলেজে উঠছে ফার্স্ট ইয়ারে, আমাদের 27-এর ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 20 তারিখের পরে। যারা এখনো ভর্তি হয়নি আজই যুক্ত হয়ে যাও। ওকে, দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো ভাই। অ্যাডমিশনে এখন ভর্তি হওয়া যাবে, আমাদের যে কোনো কোর্সে অলওয়েজই ভর্তি হওয়া যাবে। হ্যাঁ, এই নাম্বারে কল করে বা টেক্সট দিয়ে তোমরা আজই ভর্তি হতে পারো। আমাদের সকল কোর্সে সবসময় ভর্তি চলমান থাকে। আমাদের রানিং 25-এর অ্যাডমিশন ব্যাচ, 26-এর ব্যাচ, 27-এর ব্যাচ, 3 ব্যাচেই ভর্তি চলতেছে, তোমরা চাইলে এখনই ভর্তি হতে পারো। ওকে ভাইয়া, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। আর থার্ড পারসন কিভাবে চিনবো? থার্ড পারসন চিনো না? আই উই ইউ ইউর বাদে আল্লাহ দুনিয়াতে যা আছে সবই থার্ড পারসন। আই উই আমি আমরা, ইউ ইউর তুমি তোমরা বাদে যা আছে, এই 4টা প্রোনাউন বাদে যা আছে সবই থার্ড পারসন। যেমন হি, শি, ইট, রহিম, করিম, পাবেল, রুবেল, সোহেল, যা আছে সবই থার্ড পারসন। থার্ড পারসন সিঙ্গুলার মানে কি বোঝায়? একটা, কোনো কিছুর একটাকে বোঝায়। প্লুরাল মানে কি? সবাইকে বোঝায়, অনেককে বোঝায়। স্টুডেন্টস প্লুরাল, স্টুডেন্ট সিঙ্গুলার। বার্ড সিঙ্গুলার, বার্ডস যখন এস থাকে তখন প্লুরাল, ঠিক আছে? ওকে, আবার যারা, এটা আমাদের পেইড ব্যাচের ক্লাস, যারা যুক্ত হও না অ্যাডমিশনের ব্যাচে যুক্ত হতে পারো। ওকে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। আমাদের অ্যাডমিশনের কোর্স ফি 1250 টাকা ভাইয়া, পুরা অ্যাডমিশন ব্যাচের কোর্স ফি 1250 টাকা অনলি। অ্যাডমিশনের ব্যাচের কোর্স ফি জিজ্ঞেস করছো যারা, 1250 টাকা মাত্র ভাইয়া, 1250 টাকা। অ্যাডমিশন ব্যাচের কোর্স ফি 1250 টাকা মাত্র, ঠিক আছে? অ্যাডমিশনে তোমরা গ্রামার, মেমোরাইজিং পার্ট, রিটেন, অ্যাডমিশনের রিটেনটা ডিউ এর জন্য A to Z কমপ্লিট হয়ে যাবে। অ্যাডমিশনের গ্রামার পার্ট, রিটেন পার্ট, মেমোরাইজিং পার্ট, ভোকাবুলারি, অ্যাপটিটিউড প্রিপারেশন, কারেক্ট স্পেলিং, প্রেজেন্ট, ইডিয়মস সব কিছু সহ, টেক্সট বুক অ্যানালিসিস সহ পেয়ে যাচ্ছ মাত্র 1250 টাকাতে। মাত্র 1250 টাকা আমার অ্যাডমিশনের ইংলিশের ফি। তোমরা যারা এখনো ভর্তি হও না আজই যুক্ত হতে পারো।
ওকে, কোর্স ফি 1250 টাকা অ্যাডমিশনের। ওকে, এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কল দিয়ে, ভয়েস দিয়ে বা সরাসরিও কল দিতে পারো, হটলাইনে কল দিয়ে আজই যুক্ত হতে পারো। দেখা হচ্ছে সবার সাথে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।